রেকর্ড হয় সবকিছু। জানেন 3 ভার্সনে রেকর্ড হয় না মনে হয়। ঠিক আছে, তাহলে আপনারা এইখানে আসবেন। এখানে আসার পরে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল, এটা কিন্তু পরে আরো শিটের ক্ষেত্রে না, আরো গুগলে যত ধরনের সার্ভিস সবগুলোতেই লাগবে। ওই জন্যই বলতেছি এটা মোস্ট ইম্পর্টেন্ট, ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালস। ঠিক আছে, এখানে আপনি আসলে দেখেন কয়েকটা জিনিস চাইছে। কানেক্ট ইউজিং, দুইটা মেথড আছে, একটা হচ্ছে যে আপনার OAuth2, আর একটা হচ্ছে সার্ভিস অ্যাকাউন্ট। গুগলে যে ইয়াগুলো আছে, সার্ভিসেস গুলো আছে, অ্যাপ্লিকেশন গুলো আছে, সেগুলো হচ্ছে দুইটা অ্যাপ্রোচে কানেক্ট করা যায়। একটা হচ্ছে সার্ভিস অ্যাকাউন্ট দিয়ে, একটা OAuth2 দিয়ে। যেহেতু OAuth2 রিকমেন্ড করছে, আমরা OAuth2 দিয়ে যাব। এরপর হচ্ছে যে এখানে আমার আমার এনএটিনের, ঠিক আছে, আমার এনএটিনের একটা রিডাইরেক্ট ইউআরএল দিয়ে দিছে, তো আমি এটা কপি করে রাখলাম। এরপরে ক্লায়েন্ট আইডি চাইছে, ক্লায়েন্ট সিক্রেট চাইছে। তাহলে আমার লাগতেছে ক্লায়েন্ট আইডি আর ক্লায়েন্ট সিক্রেট, আর ওইখানে লাগবে গুগলে যখন কানেক্ট করব তখন লাগবে এই রিডাইরেক্ট ইউআরএলটা। ঠিক আছে, আমি এখন এইখানে দেখেন ওপেন ডক্স আছে, সেটাতে ক্লিক করে এর ইয়াটা দেখতে পারবো যে কিভাবে কানেক্ট করতে হয়। এখানে বলতেছে প্রথমে গুগল ক্লাউড কনসোলে যাইতে হবে, ইনেবল এপিআই করতে হবে, কনফিগার ইওর অথ করতে হবে। এরপর হচ্ছে যে গুগল অথ ক্লায়েন্ট ক্রেডেনশিয়াল তৈরি করতে হবে। এরপরে যে ফিনিশ ইওর এনএটিএন ক্রেডেনশিয়াল দিয়ে এইখানে ফিনিশ করে দিতে হবে। যাই হোক, আমি হচ্ছে যে ক্লায়েন্ট আইডি জেনারেটের জন্য প্রথমত গুগলের ক্লাউড কনসোল, সেখানে যাব। গুগলের ক্লাউড কনসোল মেবি এখানে লিংক ক্লিক করলে যাওয়ার কথা, যায়নি। আমি হচ্ছে নর্মালি খুলি একটা ওপেন গুগল ক্লাউড কনসোল। এইগুলা কিন্তু আপনাদের করতে হবে আর কি, যেহেতু আপনারা এনিটাইম শিখতেছেন, বা যদি নাও শিখতেন আপনারা কারোর কাছ থেকে ইয়া বানায় নিতেন, ওয়ার্কফ্লো বানায় নিতেন, তারপরও অ্যাজ এ ক্লায়েন্ট আপনার হচ্ছে যে এই জিনিসগুলো কিভাবে জেনারেট করতে হয় সেটা হচ্ছে জানতে হবে। আশা করছি আপনারা জানেন, বাট তাও। তো এখানে আমার হচ্ছে যে অনেকগুলো প্রজেক্ট তৈরি করা আছে দেখতেছেন। তো আমি এখানে নতুন একটা প্রজেক্ট তৈরি করে নেব। নতুন প্রজেক্টের নাম দিচ্ছি আমার পিডব্লিউ ফয়সাল, এরপরে ক্রিয়েট দিলাম। ওকে, আমার নতুন প্রজেক্ট তৈরি হয়ে গেছে। ওই প্রজেক্টে আমাকে সুইচ করতে হবে, সিডব্লিউ ফয়সাল। এরপরে আমাকে এপিআই এন্ড সার্ভিসে যাইতে বলছে, ঠিক আছে। ওইটা যদি আপনারা এখান থেকে খুঁজে না পান, এখানে উপরে সার্চ করলেও চলে আসবে। তো আমি এখানে কুইক অ্যাক্সেসে পাইছি, কুইক অ্যাক্সেস থেকে গেলাম। স্ক্রিন শেয়ার অফ হলে একটু বললেন। এরপরে হচ্ছে যে আমাকে দেখেন এই ইনেবল এপিআই এন্ড সার্ভিস, এই প্লাস বাটনে ক্লিক করতে বলছে, এটাতে ক্লিক করলাম। এরপরে এখান থেকে আমাকে গুগল শিট সার্চ করে বের করতে হবে। গুগল শিট, গুগল শিট এপিআই, এই যে গুগল শিট এপিআই ক্লিক করলাম। ক্লিক করার পরে ইনেবল করে দিলাম। ঠিক আছে, এগুলো খুব ইজি, বাট একটু প্রথম 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 একটু কঠিন লাগবে, কিন্তু একটা শিখলে বাকিগুলো হচ্ছে যে এইভাবেই হয়। আমার মনে হয় কেউ কেউ পারেন আপনারা, সমস্যা নেই। এরপর আমাকে ক্রেডেনশিয়াল জেনারেট করতে হবে। এপিআই এন্ড সার্ভিস অপশনে গেলে এখানে দেখেন ক্রেডেনশিয়াল অপশন আছে, এখানে ক্লিক করব আমি। ক্রেডেনশিয়াল অপশন থেকে আমাকে কি করতে হবে, OAuth2 জেনারেট করতে হবে। তো এখানে OAuth2 দেখাইতেছে, বাট এখানে কিছু নাই, কারণ আমি এখনো কিছু ক্রিয়েট করিনি। আমাকে এই ক্রিয়েট ক্রেডেনশিয়াল বাটনে ক্লিক করতে হবে, OAuth ক্লায়েন্ট আইডি এইটাতে ক্লিক করতে হবে। করার পরে এখানে দেখেন একটা কনসেন্ট স্ক্রিন চাইতেছে, কনফিগ কনসেন্ট স্ক্রিন, এটা আমি ইয়া করে দিব। হ্যাঁ, হয়ে গেছে। তারপরে এখানে অ্যাপের নাম চাইতেছে, ব্যালেন্স উইথ ফয়সাল, অ্যাপের নাম দিলাম। সাপোর্ট ইমেল, আমার যেটা ইমেল বাই ডিফল্ট সেটা দিয়ে দিলাম। আপনারাও ওইটা দিয়ে দিবেন, বাই ডিফল্ট ইমেলটা এখানে থাকবে, ওইটা দিয়ে দিবেন। নেক্সট, নেক্সট এর জন্য হচ্ছে যে ইন্টারনাল আর এক্সটার্নাল দুইটা অপশন আছে, এটা অবশ্যই আপনারা এক্সটার্নাল করে দিবেন, কারণ ইন্টারনাল অপশনে নিবে না, কারণ যারা পার্সোনাল ইমেল ইউজ করেন, যারা হচ্ছে যে এই যে ওয়ার্ক স্পেস ইমেল ইউজ করেন, তাদের জন্য হচ্ছে যে আপনার ইন্টারনাল অপশন। ঠিক আছে, নেক্সট করলাম। এরপরে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনার যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন, ডিফল্টটাই দেওয়ার চেষ্টা করবেন, ওটা দিলে ভালো। এখানে হচ্ছে যে একটা এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্টে ক্লিক করে কন্টিনিউ দিতে হবে। এরপরে ফিনিশ দিয়ে ক্রিয়েট দিতে হবে। এই প্রসেসটা একটু কঠিন লাগছে, বাট এটা কিন্তু একটাই, একবার করলে আপনার বাকি সবসময় এটা করতে হবে না। বাকি তো আপনার অনেক কিছু কানেক্ট করতে হবে, গুগল ড্রাইভ কানেক্ট করতে হবে, গুগল মানে অনেকগুলো আছে আর কি। ওই সবগুলোর ক্ষেত্রে সেম সেম অ্যাপ্রোচ। ঠিক আছে, আমার এখন হচ্ছে যে ক্লায়েন্টসে যাইতে হবে। ক্লায়েন্টসে গেলে একটা ক্রিয়েট ক্লায়েন্ট তৈরি করতে হবে।
এতক্ষণে অ্যাপ তৈরি করছি আমরা, তাই না? দেখি একটু রিফ্রেশ দিই, ক্লায়েন্ট তৈরি হয়ে গেছে কিনা। আমি তাও একবার গো থ্রু করতেছি যে আমার অলরেডি তৈরি হয়ে গেছে কিনা ক্রেডেনশিয়ালস। না, আমার তৈরি হয়নি, আমার শুধু অ্যাপটা তৈরি হয়েছে ফার্স্ট টাইম। সো এখন আমাকে ক্রেডেনশিয়াল তৈরি করতে হবে। ক্রিয়েট ক্লায়েন্ট আইডি, অ্যাপ্লিকেশন টাইপ, টাইপ দিবেন ওয়েব, কারণ এইগুলা হচ্ছে যে আলাদা ফর্ম। যাদের অ্যান্ড্রয়েড অ্যাপ দরকার হয়, ক্রোমের এক্সটেনশন, এগুলো হচ্ছে আলাদা। ওয়েব অ্যাপ্লিকেশন দিয়ে দিলে হবে। এখানে হচ্ছে যে আপনার নাম দিতে হবে, ক্লায়েন্টের নাম, যেটা হচ্ছে যে কম লাগে, এটা আপনার চেনার জন্য। ঠিক আছে, এই যে এখানে দেখেন রিডাইরেক্ট ইউআরএল একটা আমরা কপি করে রাখছিলাম, জানি না এখন কপি করা আছে কিনা, থাকার কথা। অ্যাড ইউআরআই এই অপশনে আপনারা হচ্ছে যে ওই ইউআরএলটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট করা আছে। তো এইখানে যেটা, এইটাতে কিন্তু দিবেন না, দুইটা আছে ইউআরআই। ঠিক আছে, আপনারা হচ্ছে নিচেরটা যেটা রিডাইরেক্ট ইউআরএল সেইখানে দিবেন, এটার হচ্ছে আলাদা কাজ, এটার কাজ আমরা পরে দেখবো যখন লাগবে। এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ক্রিয়েট বাটনে ক্লিক করলে কি হবে, আপনার ক্রেডেনশিয়াল গুলা একটা পপ আপ দিবে। এগুলো একবার চলে গেলে পরে আর থাকে না আপনার। এইটা থাকে ক্লায়েন্ট আইডি, সেক্টরটা থাকে না। এই কারণে কি করবেন, আপনার ডাউনলোড যে জেসন, এই ফাইলটা হচ্ছে যে ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, আমি জানি এগুলো একটু কঠিন লাগতেছে, বাট এটা তো ভিডিও থাকতেছে, তাই না? সো ভিডিওতে আপনারা বারবার দেখে নেবেন যদি দরকার হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে যে আমার ডাউনলোড করে নিলাম না, কারণ আমার লাগবে না এটা। আমি কপি ক্লিক করলাম, এই ক্লায়েন্ট সিক্রেটটা কপি করলাম আগে, যেহেতু চলে যায়। এই ক্লায়েন্ট সিক্রেটটা এখানে কি জানি একটা আছে এবিসিডি, ওইটাকে ডিলিট করে দিব, দিয়ে আমার যেটা এখন কপি করলাম ওটাকে পেস্ট করে দিব। এই যে পেস্ট হয়েছে, লেংথ দেখে বোঝা যাইতেছে, ওটা কিন্তু আপনি দেখতে পারবেন না। সো এরপরে হচ্ছে আমাকে ক্লায়েন্ট আইডিটা নিয়ে আসতে হবে, ক্লায়েন্ট আইডিটা নিলাম। এরপরে আমাকে সেভ দিতে হবে। ঠিক আছে, আমি এখানে একবার দিই, এটা বারবার লাগবে, তো আমি এখানে একটা দিয়ে রাখি, চ্যালেঞ্জ গুগল ও আউটপুট। ঠিক আছে, এটা দিলাম, সেভ দিলাম। সেভ দিলে যদি কোনো কিছু এরর না দেয়, তাহলে বুঝবেন যে আপনার এটা ঠিকঠাক কাজ করতেছে। এরপরে কাজ কিন্তু শেষ হয়নি, আপনাদের এইটা ক্লিক করতে হবে, সাইন ইন উইথ গুগল। এখানে দিলে এরর আসবে আমি জানি, বাট তারপরও আমি ইরোডটা সহই দেখাইলাম যাতে আপনারা বুঝতে পারেন কোথায় ধাক্কাটা খায়। কারণ আপনারা নিজেরাও যখন কাজ করবেন দেখবেন যে এরকম একটা ইরোড আসছে, তখন চলে যাবেন আবারও গুগল কনসোলে। এরপরে এখান থেকে অডিয়েন্সে ক্লিক করবেন, অ্যাপের ভিতরে যে অডিয়েন্সে ক্লিক করবেন। অডিয়েন্স, আমাদের এটা টেস্ট বেসিস, তো যখন আপনি ফাইনালি রান করবেন তখন এগুলো ঝামেলা থাকবে না। এটা হচ্ছে যে ইন হাউস ইউজ, টেস্ট করার জন্য আপনার টেস্ট ইউজার নিতে হবে। মেসেজটা কিন্তু ওইরকমই ছিল, আমি মেসেজটা দেখানো উচিত ছিল আপনাদের। এখানে বলছে কি, হরেকমার.com ইজ নট কমপ্লিট গুগল ভেরিফিকেশন প্রসেস, দ্য অ্যাপ ইজ কারেন্টলি বিং টেস্টেড অ্যান্ড ক্যান অনলি বি অ্যাক্সেস বাই ডেভেলপার অ্যাপ্রুভ টেস্টার্স। এই যে টেস্টার্সরা শুধুমাত্র এটা ইউজ করতে পারবে। ওকে, টেস্টাররা ইউজ করুক। সো আমরা এখন টেস্টার হিসেবে অ্যাড করব আমাকে, ফয়সাল @gmail.com। আপনারা আবার আমাকে অ্যাড করেন না, আপনারা আপনাদের যে নিজস্ব ইমেল সেটাই অ্যাড করবেন। এরপরে আমাকে হয়ে গেছে, ডান। আমি হচ্ছে যে এটা রিফ্রেশ দিলেও হবে, এবং কেটে দিয়ে নতুন করে যদি আবার সাইন ইন উইথ গুগল দিই সেক্ষেত্রেও হবে। দেখেন আমার এই ইমেলটা এটা দিতে হবে, অন্য ইমেল দিলে হবে না। এই ইমেলটা দিচ্ছি, এবার নিচ্ছে। ঠিক আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এরপরে আমার যে অ্যাক্সেস গুলো চাইতেছে সেগুলো হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ দিলাম। ঠিক আছে, আমার এখন কানেকশন সাকসেসফুল। আমি যদি ব্যাক করি, দেখা গেল এখানে অ্যাকাউন্ট কানেক্টেড অলরেডি হয়ে গেছে। যখন রিকানেক্ট করার দরকার হবে আমার এখানে ক্লিক করতে হবে আবার নতুন করে। এরপরে আমি এটা কেটে দিলাম, দেওয়ার পরে আমি দেখি। আচ্ছা, এতক্ষণ যে কাজগুলো করলাম এটার কারণটা হলো আমার গুগল শিটটাকে এখানে কানেক্ট করা। আমার তো গুগল শিট নামে একটা আলাদা ভাই ইয়া স্ক্রিন রেকর্ডটা দেখা শিটটা যাচ্ছে অফ না। হয়ে গেছে। শিট, ঠিক আছে, আজকে খুব ইম্পর্টেন্ট কাজ মিস হয়ে গেছে, আসলে রেকর্ড দেওয়া হয়নি, এখন দিছি। ঠিক আছে, গুগল শিট নিয়ে কথা বলতেছিলাম। গুগল শিট,
এই যে হচ্ছে গুগল শিট, ঠিক আছে। এখন এখানে আমি অলরেডি এটা ক্রিয়েট করছিলাম, এটা আমি ডিলিট করে দিচ্ছি, ট্রাশ। এখন নতুন করে একটা শিট তৈরি করবো। একজন মেসেজ দিয়েছে, ইমেইল কি টু স্টেপ ভেরিফিকেশন থাকতে হবে নাকি এখানে? আচ্ছা, এটা আবারও শেয়ারিংটা অফ হয়ে গেছে। আমার ম্যাক গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন? জি জি, এখন ওকে, দেখুন। ওকে। তাহলে আমি একটা শীট তৈরি করে নিলাম, শীটের একটা নাম দিচ্ছি আপনার, আমাদের যে ক্লাসের নাম সেটাই দিয়ে দিই, ভালো। ওকে, এবার তাহলে নিউ দিয়ে দিলাম, কারণ বলবেন যে আগেরটাই পাইতেছে, সো নিউ দিয়ে দিছি। এরপরে আমি দেখি শীটটা এখানে পাই কিনা। ঠিক আছে, এখানে আসতেছে না, একটা ইউরো দিছে, কি ইউরো দিছে? আমি জানি যে এই ইউরোটা আসবে, তারপরেও আমি ঠিক করিনি আগে, কারণ আপনাদেরও দেখা দরকার। গুগল গুগল ড্রাইভ এপিআই হ্যাজ নট বিন ইউজড ইন প্রজেক্ট, তাহলে আমাকে গুগল ড্রাইভের যে এপিআই সেটা হচ্ছে গুগলে কানেক্ট করে দিতে হবে। তো এবার আর আমার অত ঝামেলা পোহাতে হবে না। আমি যদি শুধুমাত্র গুগল এপিআইটা, গুগল ড্রাইভ এপিআইটা লিখে সার্চ দিয়ে ওইটা শুধু অন করি এখানে, গুগল ড্রাইভ এপিআই, এবং দেখবেন যে আপনারা এই গুগল ড্রাইভ এপিআইটা এখানে লিস্টে আসছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা এনেবল করে দিলাম, তাহলে কাজ শেষ, কারণ আমার প্রজেক্ট সিলেক্ট করা আছে। এই প্রজেক্টের আন্ডারে যতগুলো আছে সবগুলাই চলে আসবে, বা এই প্রজেক্টের আন্ডারে যতগুলো আমি এপিআই এখন এনেবল করব সবগুলো অটোমেটিক্যালি এনেবল হবে। তো আমার দরকার আপাতত যতটুকু ততটুকুই দিব, এর বাইরে আমার দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এখন আমি আসি, এখন দেখেন আমরা এই ইয়েটাকে পাইছি, এই শীটটাকে পাইছি, ঠিক আছে। শীটটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে দেখাইতেছে আরেকটা অপশন, ঠিক আছে। ওই শীটের ভিতরে আপনারা জানেন আরো শীট থাকে অনেকগুলা, ঠিক আছে। তো ওই শীটটা হচ্ছে এইটা, এটাতে আমি ক্লিক করলাম, এখানে অটোমেটিক্যালি যে শীটটা তৈরি হয়েছে সেটা চলে আসছে, ওকে দিলাম। তাহলে আমাকে এখানে আরেকটা নতুন করে ইরর দেখাইতেছে, নো কলাম ফাউন্ড ইন গুগল শিট, গুগল শিটে কোনো কলাম নাই, যার কারণে এটা দেখাইতেছে। আমি আপাতত এটা ম্যাপ অটোমেটিক্যালি করে দিলাম, যাতে আমার এই ডাটাগুলা অটোমেটিক্যালি চলে আসে এখানে, ঠিক আছে, আমাকে এই ম্যানুয়ালি সিলেক্ট করতে না হয়। ঠিক আছে, আমি যদি এই ফিল্ডগুলো আমি তৈরি করে নিতাম শিটে, তাহলে সে ইয়া করতে পারতো, আইডেন্টিফাই করতে পারতো। সো আমি যেহেতু করিনি, আমি ম্যানুয়ালি অটোমেটিক্যালি দিব, সো এগুলো অটোমেটিক্যালি এখানে এক্সিকিউট হবে। তাহলে আপনারা এখানে ডাটাগুলো দেখে নিন, এমডি শফিকুল ইসলাম, তারপর ইমেল আছে, অ্যাড্রেস আছে, আমি এক্সিকিউট দিয়ে দিলাম, দেখা যাক কি হয়। তো এটা একটা মজার বিষয়, মজার বিষয় হলো কি, আপনারা যাই শিটে, শিট দেখতে পাচ্ছেন, এই যে আমি কিন্তু শিটটা কোনো ধরনের রিফ্রেশ দেইনি বা কোনো কিছু করিনি, ট্রিগার করিনি, এটা অটোমেটিক্যালি এখানে ইনসার্ট হয়েছে ইনস্ট্যান্টলি, ঠিক আছে। এটাই হচ্ছে প্রোগ্রামার বা প্রোগ্রামিং এর মজা, যে আপনার সবকিছুই এখানে ইজি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে টাইমটা একটু প্রোগ্রামেটিক ওয়েতে আসছে, ঠিক আছে। এই টাইমটা কিন্তু পসিবল আপনার খুব ইজিলি, আপনি নিজে যেহেতু নিজে বোঝার মতো করে, তো এটার জন্য নির্দিষ্ট করে অনেকগুলো কোড আছে, জাভাস্ক্রিপ্ট কোড আছে। তো আপনারা যদি চান এইটাকে আপনারা ফরম্যাট করে নিতে পারবেন। তো এটা ফরম্যাটের জন্য আমি যদি দেখাই নতুন করে, অলরেডি অনেকগুলো দেখা হয়েছে, যেহেতু আমি কোথায় আছি, এখানে আমার দুইটা ওয়ার্কফ্লো রান করছে, ফর্ম সাবমিট এবং শিট। এরপরে আমার কি থাকতে পারে, আমার একটা রেসপন্স থাকতে পারে, ঠিক আছে। আমার যে রেসপন্স গুলো আসতেছে এটা অলরেডি দেখাইতেছে এখানে, তারপরে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ হচ্ছে একটা আলাদা রেসপন্স নোট তৈরি করা, ঠিক আছে। রেসপন্সের জন্য আমার এখানে একটা ওয়েবহুক রেসপন্স নামে একটা রেসপন্ড টু ওয়েবহুক, এই নোটটা আপনারা নিতে পারেন। এখান থেকে আপনারা নেবেন ফার্স্ট ইনকামিং আইটেম, না অল ইনকামিং আইটেমস, অল ইনকামিং আইটেমস দিয়ে এখন নতুন করে যদি আমরা একটা ওয়ার্কফ্লো রান করি, ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে, এক্সিকিউট ওয়ার্কফ্লো, রেসপন্স টু ইনিশিয়েটেড বাই item from triggered, notice not supported in workflow initiated. ওকে,
form is submitted, workflow finishes. Form trigger. Form node and set the first type form in me. Set the first type form in me. Oh, I see. আচ্ছা, এটা সামহাও নিতেছে না, এটাকে আমাকে শর্ট আউট করতে হবে। আপাতত আমাদের কাজ এখান থেকেই শেষ। অনেকগুলা ইয়া হয়, আরো অপারেশনস আছে। তো আমি যেটা দেখাইলাম, আমি যদি যেহেতু এখানে ম্যাপ অটোমেটিক্যালি করে দিছি, আমাকে ম্যানুয়ালি ওই ফিল্ড গুলা আমি নিতেছি না। সো আমার একটা মাঝখানে আরেকটা নোট দিতে হবে। ঠিক আছে, এই নোটটা হচ্ছে আপনার সেট নোট। সেট নোট, ঠিক আছে। এইখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনিট ফিল্ড সেট, একটা এক্সিকিউশন লোড। আমাদের মেইন সেট নোট হচ্ছে এটা। এই সেটটার কাজ কি? এই সেটটার কাজ হচ্ছে আপনার এখানকার যে আউটপুট গুলা, আগের নোডের যে আউটপুট গুলা, এক্স্যাক্টলি এনএ10 এর এই ফর্ম সাবমিটের নোড এটা না, যে কোনো আগের নোড এর যে আগের নোডটা, এটা হচ্ছে একটা মিডল আবার নোড। একটু শেয়ার অফ হয়ে গেছে। আমাদের এখানে তিনটা নোড আপনারা দেখতে পাচ্ছেন, আগে ছিল দুইটা নোড, এখন হচ্ছে তিনটা। তিনটার মধ্যে মাঝখানেরটা হচ্ছে সেট নোড, লাস্টেরটা গুগল শিট নোড, আর সামনেরটা হচ্ছে যে অন ফর্ম সাবমিশন নোড। তো সবসময় আগের নোডের যে ইয়াগুলা, আউটপুট গুলা, সেগুলোকে ফরম্যাট করার জন্য এই সেট নোডটা ইউজ হয়। ঠিক আছে, আমি এখন একটা ইয়া করি। এই যে দেখেন দেখেন এখানে আপনার প্রথমত হচ্ছে যে লেভেল বলতে পারেন, তারপরে হচ্ছে যে এটার ভ্যালুটা কি হবে সেটা হচ্ছে বিষয়। এখন আমরা এই নোটটাকে একটু এক্সিকিউট করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই নোটটা এক্সিকিউট করে নিলাম, আমি এটা করলাম। ওকে, আমার এটা সাবমিট হয়ে গেছে, তার মানে এটার আউটপুটটা আমি পাইছি। এখন যদি আমি পরের নোটটাতে যাই, দেখেন এখানে ক্লিক করলে কিন্তু সুইচ হয় নোট, আপনার কেটে দিয়ে বারবার আনতে হবে না। এডিট ফিল্ডে যান, তাহলে হচ্ছে যে আগের নোডের এটা ইনপুট হিসেবে থাকবে, এটা আমার মাঝখানের নোড, এটা হচ্ছে আমার আউটপুট নোডটা কেমন হবে সেটা দেখাবে। ঠিক আছে, তো আমি এখানে প্রথমত নেম দিব। নেমের ভ্যালু গুলা হচ্ছে যে আমি আহ ইয়া আকারে দিব। এখানে দেখেন অনেকগুলা, এইটা একটা কমন অ্যাপ্রোচ। আগের নোডের যে কোনো ভ্যালু নেওয়ার জন্য এই কমন অ্যাপ্রোচটা ইউজ করা হয়। জেসন ডট, এই যে আগের নোডের যে আউটপুট আপনার, এটাকে বলা হচ্ছে যে জেসন হেড, জেসন হেড বলে। তো আপনারা হচ্ছে যে এখানে ক্লিক করে নিয়ে আসবেন জেসন নেম, তাহলে আমার নেমটা ফরম্যাটেড অবস্থায় চলে আসছে। ঠিক আছে, এরপরের ফিল্ডটা আমি নিলাম। এরপরের ফিল্ডটা হচ্ছে আপনার ইমেইল। ইমেইল, এটা কিছুই হচ্ছে না, জাস্ট এই জিনিসটা সেম সেম জিনিসটা আমি এখানে নিয়ে আসতেছি। এটার কারণটা আমি পরে বুঝাইতেছি আপনাদেরকে, স্ক্রিন শেয়ার আছে, এর কারণটা পরে বুঝাইতেছি। আমি এখানে বারবার লিখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। জেসন ডট ইমেইল, ইমেইল চলে আসছে, দেখেন এই জিনিসই দেখাবে। তারপরে লোকেশন, সবগুলো নিতে হবে এমন না, আমার যেটা লাগবে সেটা নিব। ফর্মে অনেকগুলো ডাটা থাকতে পারে, আমি এই ফরম্যাটের কারণ হচ্ছে এটাই, আপনার যতটুকু লাগবে আপনি ততটুকু হচ্ছে নিবেন। তারপরে লোকেশন নিলাম, লোকেশন সেম, ডাবল ব্র্যাকেট দিবেন, তারপরে জেসন লিখবেন, লিখে হেডটা লিখবেন আর কি। লোকেশন যেহেতু দিচ্ছি, এখন লোকেশন দিলাম। আপনার চাইলে এখানে এটা চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করলে পরের যে আউটপুট সেখানে এটার হেডটা চেঞ্জ হয়ে লোকেশন থেকে আউট ইয়া হয়ে যাবে, অ্যাড্রেস হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু অনেকটা ফাংশনাল বিষয় শিখতেছি আমরা। সো আমি এই তিনটাই নিলাম, যেহেতু আমি বলছি আপনাদেরকে আহ, আমার যে টাইম ফ্রেমটা এটা আমি ঠিক করে হিউম্যান রিডেবল করতে চাই। ঠিক আছে, সো ওই জন্য আমি এত কিছু দেখাইলাম। তাহলে আমি এখানে নতুন একটা ফিল্ড তৈরি করি, ক্রিয়েটেড অ্যাট বা সাবমিটেড, ক্রিয়েটেড। এখন এখানে
আমার আগের ফর্মের যে ইয়াটা সাবমিটেড অ্যাট জেসন ডট সাবমিটেড অ্যাট দিছি। তাহলে আমার টাইমটা যেভাবে ছিল সেভাবে আসছে। হ্যাঁ, তো এই জায়গায় আমি একটা ট্রিক খেলবো আপনাদের সাথে, যেহেতু মানে সবকিছুই আমরা করতেছি। সো এখানে আমরা এই কোডটা নিজে করব না, ঠিক আছে? আমি দেখাই যে কোডগুলো কিভাবে আমরা ইনস্টল করে নিয়ে আসতে পারি। তো এখন যেহেতু অনেক আপডেটেড অবস্থা, তো আমরা এটাকে ফ্রেম ইন হিউম্যান রিডেবল ইন জাভাস্ক্রিপ্ট। বেস্ট ফর এনটেন এক্সপ্রেশন ইন ডিরেক্টলি, আপনাদের এইটা সাজেস্ট করছে আর কি, যে এটা হচ্ছে যে বেটার। ও আরেকটা রিকমেন্ড করছে, এটাও নিতে পারেন আপনারা। তো এইভাবে আপনি কি মাঝে মধ্যে একটা ট্রিক্স খাটাবেন, সো জিনিসগুলো ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখি এটা দিয়ে আসার পরে এই যে এখন একটা মোটামুটি হিউম্যান রিডেবল অপশন চলে আসছে। 8/3/2026 22:48। আপনি যদি চান এটা AMPM এ নিবেন, সেটাও পারবেন। সেটার জন্য আপনাকে নতুন করে দিতে হবে যে আমাকে AMPM ফরম্যাটে দিতে। আচ্ছা, আমার এটার আজকের ইয়ে শেষ হয়ে গেছে, আসবে না। এতটুকু এনাফ, আমি জানি আপনারা বাকিটা করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখন আমার কাজ শেষ, আমার ফরম্যাটের কাজ শেষ। আমার এই যে শীটটা হচ্ছে কি, এখন যদি আমি নতুন করে সাবমিট করি এগুলা রিপ্লেস হয়ে নতুন করে তৈরি হবে, এই জন্য ডিলিট করে দিলাম। তারপরে আমি এখন এক্সিকিউট দিলাম, আমার ফর্ম রান হয়েছে। ফয়সাল কংগ্রেচুলেশন। ওকে, এখানে কিন্তু আমি সাবমিটের আর দিচ্ছি না। সাবমিটের একটা কাউন্ট হচ্ছে প্রোগ্রামেটিক্যালি আপনার অটোমেটিক্যালি এনএটেইন এবং হচ্ছে যে আমার ফর্মের যে মেকানিজম এর মাধ্যমে আর কি সাবমিট দিচ্ছি। আমার ফর্ম এখানে সাবমিট হয়ে গেছে, গুগল শিটে ডাটা হচ্ছে চলে গেছে। বুঝতে পারছেন এবার তাহলে পুরোপুরি ওয়ার্কফ্লোটা? ওই স্ক্রিপ্ট শেয়ার ভাই করি। আবার স্ক্রিনশট চলে গেছে। আচ্ছা, আপনার মনে হয় অলরেডি দেখে ফেলছেন যেহেতু কিছু বলেননি। তো এই যে এখানে 22:53:39 একটু আগে যে সাবমিট করছি এই টাইমটা, আমার নাম, ইমেল, অ্যাড্রেস, এটা কিন্তু আমার লোকেশন ছিল ফর্মে, কিন্তু এখানে অ্যাড্রেস হয়ে গেল। কারণ কি, আমি মাঝখানে একটা নোড ইউজ করছি, সেট নোড। এটার মাধ্যমে আমি জিনিসগুলোকে হচ্ছে যে প্রপারলি ফরম্যাটেড করছি। আপনারা এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কোশ্চেন? কোনো কিছু যদি কেউ না বুঝে থাকেন আমি আবার বুঝে দিতে পারবো, সমস্যা নেই। আপনার কি এটা নিজে নিজে ট্রাই করবেন সবাই? জি জি। জি, আমি যে ইয়েটা শেয়ার করলাম আপনাদের সাথে, ওইটাতেই করেন না হয়, তাহলে আমি হচ্ছে যে এখান থেকে হ্যাঁ কোনো হ্যাঁ, তাহলে মইনের বুঝতে পারবেন আপনি জি। প্রত্যেকে কে কয়টা করলো, কতটুকু হলো। আরো প্রবলেম হলে সাথে সাথে স্ক্রিন শেয়ার করেন, আমরা সবাই মিলে দেখি কোথায় প্রবলেম হচ্ছে, তাহলে বুঝতে পারবো আমরা। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। ওই ওয়ার্কফ্লোটা কি এখন করব? হ্যাঁ হ্যাঁ, এখনই করে ফেলেন। সমস্যা হবে করতে এখন? খুবই বিগিনার, আমি ট্রাই করতেছি আর কি।
নো এখান থেকে প্রবলেম, নো প্রবলেম। প্রথমে আজকে যদি ওয়ার্কফ্লো হয়ে যায়, এটা বিশাল একটা খুশির সংবাদ। আচ্ছা, দেন অ্যাড ফার্স্ট স্টেপে যাব, তাই তো, নাকি টেমপ্লেট থেকে? হ্যাঁ, টেমপ্লেট না, টেমপ্লেট আমরা কোনোদিনও করব না। আমাদের ফার্স্ট টু লাস্ট চ্যালেঞ্জের মধ্যে টেমপ্লেটে আমরা যাব না। ঠিক আছে, তো ফার্স্ট স্টেপ থেকে এইটা, দেন কোন অপশনটা গিয়েছিলাম আমরা যেন, ট্রিগার ম্যানুয়ালি নাকি? না, এটা ট্রিগার ম্যানুয়ালি প্রথম যে ওয়ার্কফ্লোটা সেটাতে দেখছি আমরা। ট্রিগার ম্যানুয়ালি মানে তোমাকে ম্যানুয়ালি ক্লিক করতে হবে। আমরা এখানে অন ফর্ম সাবমিশন যে ট্রিগার, ওইটাতে সিলেক্ট করব। অন ফর্ম সাবমিশন একটু মাঝের দিকে আছে। হ্যাঁ, সাবমিশন, দেন এখান থেকে আমরা এখান থেকে বলছি টেস্ট ইউআরএল, এটাতে কিছু করতে হবে না, অথেন্টিকেশনে কিছু করতে হবে না। আমাদের ডিরেক্টলি আসতে হবে ফর্ম টাইটেলে। ফর্ম টাইটেল একটা দিতে পারো, ফর্ম ডিসক্রিপশন না দিলেও চলবে। ডেসক্রিপশন দিলাম না, অ্যাড ফ্রম এলিমেন্টে যেতে হবে নাকি? জি, এখানে বুঝতে পেরেছি, এখন হচ্ছে যে আমার ওই যে হ্যাঁ, ফিলগুলো দাও, ফিলের নাম। করতে হবে, যেমন হচ্ছে নেম, এলিমেন্ট টাইপ হচ্ছে এটা টেক্সটই থাকবে, দেন অ্যাড অ্যাট্রিবিউট টু এলিমেন্ট, অ্যানাদার হচ্ছে ইমেল, ইমেল থাকবে ইমেল ফরম্যাটে, ইমেল ফরম্যাট অ্যাড অ্যাট্রিবিউট, হচ্ছে জেন্ডার, লোকেশন, লোকেশন, লোকেশনটাও তো টেক্সট ফরম্যাটেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, টেক্সট ফরম্যাটে। বেশি কিছু লাগবে না, এই তিনটে থাক, রেডি বাটন লাগবে না। ঠিক আছে, তারপর পরবর্তীতে কি করতে হবে? অ্যাড, এরপরে কাজ শেষ। এখন এক্সিকিউট দিলে তোমার হচ্ছে একটা ফর্ম পাবা, ওই ফর্মটা সাবমিট করে একটা টেস্ট বেসিস রেজাল্ট পাবা। আমি এটা এক্সিকিউট করলাম, হ্যাঁ, দেন এটা সাবমিট করে দাও, লিখে ভ্যালু এন্টার করে সাবমিট করে দাও। আচ্ছা, এই পর্যন্তই থাক। এই গুগল শিটের যে পার্টটা, ওইটা একটু পরে করো, কারণ ওইটাতে বেশ সময় লাগবে। আচ্ছা, আমি ওইটা ওইটা ভিডিও দেখি। দেখে কিভাবে আমি শিটে রিয়াক্ট করছি, ওটা মাস্ট দেখা লাগবে অবশ্যই, ওইটা ইম্পর্টেন্ট। ওইটা একবার দেখলে হয়ে যাবে আর কি। আচ্ছা, ওইটা আমি করে নিব, মানে শুরুর স্টেপটা ওই যে রেকর্ডিং মিসিং হয়েছিল, তো এই জন্য আমি একটু ট্রাই করলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক ভাই আছে, আর কারো হয়েছে এটুক, বা চান এখন দেখতে, নাকি স্কিপ করতে চান আপাতত? এই, আমার মনে হয় সবাই একটু টায়ার্ড, মানে আসলে 10টা অনেক বেশি টাইম হয়ে যায়। আমার তো আসলে মনে হয় যে 1 ঘন্টায় হওয়ার কথা না, অ্যাটলিস্ট 2 ঘন্টা হলে ভালো হয়। মনোযোগ দিলে আর কি ভালোই লাগে, বাট গত ক্লাসগুলোতে আমি ক্লাস করতে করতে ঘুমিয়ে গেছি আর কি, টায়ার্ডনেস এর কারণে। আচ্ছা, সমস্যা নেই। সেকেন্ড নোটটা ভাইয়া কোনটা নিব জানি, গেট সেকেন্ড নোট। নোট বলছিলাম সেট নোট একটা নিতে। প্রথমত শিট নোট নিলেই হয়তো, যেখানে আমরা সেভ করব ডাটাগুলা। শিট যেহেতু কানেকশনের, শিটের কানেকশনটা একটু মানে ডিলে হবে, একটু মনে হয় যে একটু সময় লাগবে। আপনি আপাতত ফার্স্ট নোটটা মোটামুটি রান হয়ে গেলেই হবে। আপনার শিট কানেক্ট করতে চান? এখন করতে চাইলে করতে পারেন, আমি থেকেই যদি কানেক্ট করতে চান কোনো অসুবিধা নেই।
না, সমস্যা নাই, যদি কোনো প্রবলেম হয় তখন গ্রুপে জানাবো। তারপরে একটু ট্রাই করছি। আহ, কেউ কিছু বলছিলেন? আমি সামান্য মিস করছি। সবাই একটু বলেন, আমরা কি শেষ করব? আমরা মনে হয় শেষ করতে পারি। ঠিক আছে ভাইয়া, শেষ করতে পারি আমরা। আমরা পরে এটাকে দিচ্ছি আর কি, যার কনভেনিয়েন্ট টাইম অনুসারে। জি জি, আমার মনে হয় প্রথমে যে পার্টটা রেকর্ড হয়নি ওই পার্টটা অত ইম্পর্টেন্ট না, আপনারা বুঝে গেছেন। সেকেন্ড যে পার্টটা, এটা দেখে নিন। আর আপনি অবশ্যই রেকর্ডিংটা ভাইয়া দিয়ে দিয়েন এখনই, জি জি, একটু সময় লাগবে তাহলে আর। প্রসেসিং হইতে। ঠিক আছে ভাইয়া। আর কেউ যদি মানে কেউ যদি অলরেডি হয়ে গেছে ডান বা আগে থেকেই পারেন, তারা হচ্ছে যারা এখনো করতে পারতেছেন না তাদেরকে হেল্প করে বিষয়টা ডান করে ফেলবেন আশা করি। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের দেখা হবে। আপনার ক্লাস টাইম গুলা নিয়ে কনফিউশন থাকেন না, ক্লাস টাইম মাস্ট হচ্ছে যে খুব বেশি সমস্যা না হলে রোববার, মঙ্গলবার, বুধবার। বৃহস্পতিবার রাখতেছি না, বৃহস্পতিবার হচ্ছে যে আমার বন্ধু বাড়িতে চলে যায়, ওই শফিক ইসলাম। আমি জানি আরো অনেকেই যায়, জাস্ট মজা করার জন্য বললাম। বৃহস্পতিবার হচ্ছে সবার শিডিউল থাকে আলাদা করে। তো বৃহস্পতিবার আমরা ক্লাসগুলো না রেখে বুধবারের মধ্যে রাখতে চাই। এবং আপনারা চাইলে এই বিষয়ে মতামত দিতে পারেন যে এটা ভালো কি মন্দ হবে। শনি সোম বুধ এরকম হইতে পারে আর কি। শনি সোম বুধ, হুম। শনি সোম বুধ। আচ্ছা, আপনি একদিন একদিন গ্যাপ করে বলছেন। হ্যাঁ, হতে পারে, যেহেতু বুধবারের পরে 2 দিন থাকতেছে। ঠিক আছে, এখানে তো ওয়ার্কিং ডে এর বিষয় নাই ওরকম, সমস্যা নেই। শনি সোম বুধ এটা তাহলে ফাইনাল হইলো। কার কারো কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই, তবে আমার মনে হয় কিছু কিছু সময় যে এক্সাক্ট ওই দিনই করতে হবে এরকম না, একদিন আগে পরেও করা যেতে পারে যখন কনভেনিয়েন্ট চাইতে পারে, হয় বা হ্যাঁ, আমাদের যেহেতু খুবই কম সংখ্যক এখানে আছি পার্সন, সো আমরা চাইলেই খুব ইজিলি ইয়া করতে পারি। আমারই জি মনে জি, হচ্ছিল আজকে একটু ইয়া করি, শিফটিং করি, কিন্তু পরে মনে হলো যে না, 2 দিন গ্যাপ হয়ে গেছে, আমারই একটু ইয়ে লাগতেছিল। ঠিক আছে ভাইয়া। জি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে।